আরেকবার নজর রাখতে হচ্ছে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি এবং কনভয়ে হামলার ঘটনায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এবং মালডাঙ্গা এলাকা। মন্ত্রীর গাড়ি সহ ভাঙচুর করা হয়, কনভয়ের আরও কয়েকটি গাড়ি। এই ঘটনায় মন্ত্রীর নিজে সহ আরও কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ, হামলাকারীরা তৃণমূলেরই একাংশ কর্মী। ঘটনার পর বর্ধমান এসপি অফিসে নিয়ে অভিযোগ জানান সিদ্দিকুল্লাহ চৌধুরী। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। ধৃতদের শুক্রবার কালনা আদালতে পেশ করা হয়েছে। এখনো পর্যন্ত পেশ করার পর কি আপডেট, আরও আপডেট নেবার ভালো করে বলবে। সঙ্গে রয়েছে প্রতিনিধি কল্যাণ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়ে হামলা, আহত হয়েছেন মন্ত্রী সহ বেশ কয়েকজন কর্মী। পাশাপাশি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে, আদালতে পেশ করা হয়েছে। বর্তমান আপডেট কি রয়েছে কল্যাণ? হ্যাঁ দেখো গৌরব, যেটা ঘটনা গতকালকে আগামী যে 21শে জুলাই যে ধর্মতলায় যে মিছিল বা যে সভা তৃণমূলের, সেই সভা কেন্দ্রিক কিন্তু এখানেও কিন্তু একটা মিছিলের বা সভা করবে বলে কিন্তু মন্ত্রী সিদ্দিকুল্লাহ বেরিয়েছিলেন। মন্তেশ্বর এলাকায় তিনি যখন প্রবেশ করেন তখনই কিন্তু তাকে কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলেরই একাংশ কর্মীদের মধ্যে, যেটা জানা গেছে। এবং পরে তিনি কিন্তু সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করে এগিয়ে যান কুচুট এলাকা দিয়ে, এবং কুচুট এলাকাতে কিন্তু তার গাড়িতে রীতিমতো ভাঙচুর করা হয়, এমনকি তার ড্রাইভারও আহত হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। এবং দুটো গাড়ির কাঁচ অর্থাৎ তার কনভয়, সেই কনভয়কে কিন্তু ভাঙচুর করা হয়। তারপরেই কিন্তু সেই ভাঙা গাড়ি অবস্থায় তিনি কিন্তু বর্ধমানে আসেন। বর্ধমানে পুলিশ সুপারকে তিনি অভিযোগ জানান এবং সেখান থেকে অভিযোগ জানানোর পরেই কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি কিন্তু তার দলের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ উগড়ে দেন। হ্যাঁ, তিনি কিন্তু এইও মন্তব্য করেন যে তিনি কি দল ছেড়ে দেবেন। তৃণমূলের আমলে যে এরকম ঘটনা, সেই ঘটনা দেখা যায় না, কারণ কি একজন ক্যাবিনেট মন্ত্রী, সেই ক্যাবিনেট মন্ত্রী কিন্তু তারই দলের হাতে রাজ্যের একজন মন্ত্রী পাস করছেন একজন এসপির, একজন বলা যেতে পারে আধিকারিকদের নেতৃত্বে, সেখানে তারা বলা যেতে পারে এই পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত প্রশ্ন ওঠার দরকার। আর সেখানে পুলিশ কি জানতো না রীতিমতো রাজ্য সড়ক দিয়ে বা সেই রাস্তা দিয়ে পাস করবেন মন্ত্রী, আর সেখানে নজরদারি কি রাখবেন না পুলিশ? রীতিমতো প্রশ্ন তো উঠছেই। দেখো গৌরব, এ ব্যাপারেও কিন্তু তিনি পুরোপুরি পুলিশের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ একটা উগড়ে দেন যে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী, তিনি কিন্তু অলরেডি কিন্তু পারমিশন নিয়ে রেখেছিলেন এবং তাকে আশ্বস্ত করা হয়েছিল যে যথাযথ পুলিশি ব্যবস্থা থাকবে। সেখানকার যিনি আইসি, সেই আইসির বিরুদ্ধে কিন্তু তিনি সরাসরি আঙুল তোলেন যে আইসি দাঁড়িয়ে থেকেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, কারণ কি আইসি কি জানতো না যে এখানে মন্ত্রী ঢুকবে, কেন এরকম ঘটনা ঘটলো? এই বিষয়েও কিন্তু তিনি মুখ খুলেছেন। পাশাপাশি কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে কিন্তু তিনি এটাও বলেছেন যে কোনো রকম যদি কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আগামীতে কলকাতার মহানগরীতে গিয়ে তিনি কিন্তু একটা আন্দোলন করবেন এবং প্রতিবাদ জানাবেন। এর পাশাপাশি কিন্তু যে বিরোধী যে দলগুলো, সেই দলগুলো কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে। তৈরি হয়েছে কিন্তু কল্যাণ, এখনো পর্যন্ত 5 জনকে আদালতে পেশ করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করার পর আদালতে পেশ। তারপর কি আপডেট আসছে আদালতে পেশ করার পর, কি আপডেট? আজকে যেটা আমরা জানতে পেরেছি যে ঘটনার বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে এসপি অ্যাকশন নিয়েছেন এবং ঘটনার দরুন কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে কিন্তু পুলিশ রিমান্ডেও নেওয়া হবে। গৌরব, বেশ, আপডেট এখন নজর রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, তার কনভয়ে হামলা, আহত হয়েছেন তিনি, তার ড্রাইভার আহত হয়েছেন, বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন, এমনটাই সূত্রের খবর। আর তারপর দাঁড়িয়ে থেকে একেবারেই নিজের দলের বিরুদ্ধে এই ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলছেন একজন ক্যাবিনেট মন্ত্রী হওয়া সত্ত্বেও তৃণমূলের আমলে কেমন এমন ঘটনা হবে, কেন বারংবার রীতিমতো রাজ্যের মন্ত্রীরাও সুরক্ষিত নয়, যেখানে দাঁড়িয়ে থেকে তার গাড়িতে হামলা চালানো হচ্ছে, আক্রান্ত হতে হচ্ছে মন্ত্রীকে। রাজ্যের পুলিশ নীরবতা পালন করছে, রাজ্যের পুলিশ নীরব রয়েছেন, আর জানিয়ে ক্ষোভ এক প্রকার উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শোনাবো। নিরাপত্তার জন্য সরকার স্বীকৃতি দিয়েছে, নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের একটা সেকশন আইবির কাজ করে, যে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত আইসি জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখিনি, এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি। আমার ধারণা হচ্ছে যে 14 বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হবে, এটা প্রচণ্ড দুঃখের বেদনা। আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি। এতদিন যে দাবি করে এসেছি যে এই রাজ্যের পুলিশ তারা নিষ্ক্রিয়, তারা ঠুঁটো জগন্নাথ হয়ে থাকে যখন কোথাও আক্রমণ হয়। আসলে তৃণমূলের দলদাস পুলিশ তারা যে তাদের সক্ষমতা হারিয়েছে, সেটা এতদিন আমরা বিজেপির পক্ষ থেকে বলে আসছিলাম। আজকে রাজ্যের মন্ত্রীকেও বলতে শোনা গেল যে পুলিশের সামনে তার উপর ইট মারা হয়েছে, তাকে আক্রান্ত করা হয়েছে। এটা চরম লজ্জা। এই রাজ্যের মন্ত্রীর যেখানে নিরাপত্তা নেই, সেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এবং সাধারণ মানুষের নিরাপত্তা যে কোন জায়গায় আছে, সেটা আজকের ঘটনায় প্রশ্নচিহ্ন।